এই দেখুন আমাদের রসে টয়টুম্বুল একদম। এই দেখুন ময়দাটা মাখতে মাখতে এই যে ঠিক এতটা মতো আমি পাতলা করেছি। খেজুরের গুড় দিয়ে দিচ্ছি কালারের জন্য। দারুণ হয়েছে, দারুণ। এখন তো পৌষ মাস চলছে, এই পৌষ মাসে হরেক রকম পিঠা খায় সবাই, তাই তো। তা আজকে আমি এই পিঠার মধ্যে একটা সেরা পিঠা বানাবো। সেই পিঠাটার নাম কি? গোকুল পিঠা। আর এই গোকুল পিঠা কিন্তু আমাদের চ্যানেলে প্রথমবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ সুন্দর একটা রেসিপি হতে চলেছে, আপনারা কোথাও যাবেন, আপনারা কিন্তু পুরো রান্নাটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন, আজকে এই সকালে এই নারকেলটা আমি নিয়ে আসছি। নারকেলটা ভালো, কত দাম নিচে বলুন তো? 50 টাকা। তাও ভালো নিচে, এর আগে ছোট্ট ছোট্ট 70 টাকা। বাপরে বাপ, এটা হাড়ে শক্ত। নারকেলটা ভালো আছে, দেখো। আমি ভাবছিলাম কচি হবে। না, ঠিকই আছে। সবার প্রথমে এই বাটি 3 বাটি ময়দা আমি নিয়ে নিচ্ছি, 2 বাটি আর এই হলো 3 বাটি ময়দা ঢেলে নিলাম। এখন এর মধ্যে ভর্তি 1 চামচ মতো ঘি দিয়ে ময়াম দিয়ে নেব। সামান্য 1 চিমটে মতো নুন দিলাম, মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন দিলে ভালো লাগে। এবার ভালো করে আমি ময়াম দিয়ে নিই। ঠাকুমা তোমার কত দূর? এটা হলো রে ভাই। এই দেখুন ময়দাটা আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এই যে এখন এর মধ্যে ঠান্ডা ঠান্ডা দুধ আমি ঢেলে দেবো। আর এটা বাড়িতে রাখা দুধ, খুব বেশি ঠান্ডাও না, নর্মাল যেরকম থাকে ওরকম। এই দেখুন ময়দাটা মাখতে মাখতে এই যে ঠিক এতটা মতো আমি পাতলা করেছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। কড়াইতে 500 মতো আমি দুধের প্যাকেট ঢেলে নিচ্ছি। এখন দুধটা একটুখানি ঘন করে নেই জাল দিয়ে। এটা একটু ক্ষীরের মতো করবো তো, তাইলে আটতে হয় বারে বারে। আগে যখন আমি লোকের বাড়ি রান্নার কাজ করতাম, জানেন, এত পিঠা পায়েস করার টাইম আমি পেতাম না। আমার বৌমারে বলে যেতাম, আমার বৌমা করে করে দিত, আমি খেতাম। আর এখন ক্যামেরাম্যান যখন টিয়া ছাড়াইয়ে দিল, তখন দিয়ে ওরে পিঠা পায়েস বানাচ্ছি আর খাচ্ছিও আমি। জানেন, যেমন এই যে আজকের এটা আমার মনের মতো, এইটা আমি মজা করে খাবো। এই দেখুন, এই যে ক্ষীরের মতো হয়ে আসছে, এখন আমি নারকেলগুলো ছেড়ে দিচ্ছি। এইবার আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি কালারের জন্য। জানেন, কালকে যা ঠান্ডা পড়ছিল আর কি বলবো, কাঁপানি ধরছিল। আমার নাতনি একটু বাইরে বেরিয়েছিল, ওরে বাবা নলিনী গুড়ের রসগোল্লা আনছে গরম গরম। আর কি বলবো, বউ বাড়ি নাই আমার, বৃন্দাবন গেছে। আমি বল দে, লেপের তলায় বসে আছি, ও প্লেটে দিয়েছে, আমি চামচ দিয়ে গেছি, কি যে ভালো লাগলো আর কি বলবো আপনাদের। এখন অনেকক্ষণ পর নাড়াচাড়া করতে করতে এই যে এইবার পাক এসে গেছে। এই দেখুন, এইবার আমি নামিয়ে নিচ্ছি।
তো ঠাকুমা তো এই খিসাটা বানিয়ে দিয়েছে, এখন এখান থেকে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে একটু বলের মতো করে চ্যাপটা করে দেবো। এরকম তো ঠাকুমা? হুম 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 হুম। এখন আমি একটু গুড়ের শিরা করে নেব। খেজুরের গুড় এটা। শীতকালে এমন কিছু কিছু পিঠা আছে যেগুলো কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, তার মধ্যে এই গোকুল পিঠা হচ্ছে একটা অন্যতম পিঠা। আর এই শীতকালে যেহেতু টাটকা একদম নলিন গুড়টা পাওয়া যায়, তো সেই গুড় দিয়ে পিঠা মানে বুঝতেই পারছেন কতটা টেস্টি খেতে হয়। আমার তো এটা ভীষণ পছন্দের, এই পিঠা চুষি পিঠা এগুলো আমি খুব ভালো খাই। এইবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, থাক একটু ফুটুক, কোনো আঁশ আসবে না, একটু ফুটলেই হয়ে যাবে। এই 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এবার আমি শিরাটা নামিয়ে নিচ্ছি। এখন গপ গপ করে আমি সাদা তেলগুলো ঢেলে দিচ্ছি। এখন এই যে এই পুরগুলা বানিয়ে রেখেছে আমার নাতনি, এখন আমি ময়দা দিয়ে চুবাইয়ে চুবাইয়ে ভাজবো। এইগুলা কিন্তু অল্প অল্প আগে ভাজতে হয়, ধাওয়া জাল দিলে না পুড়ে যাবে। এইবার আমি উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে, এখন আমি তুলা শিরার মধ্যে দেব। বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি, গুলো আমি ভেজে নিচ্ছি। এটা এখন ঢাকা চাপা দেওয়া থাক বাকিগুলো হওয়া পর্যন্ত। বাকিগুলো হবে, তারপর আবার এইগুলো তুলে নেবো। এই দেখুন এইটাও হয়ে আসছে, এইটাও আমি এখন তুলে নেব। আগেরগুলো তুলে দিই হ্যাঁ ঠাকুমা, ওগুলো রসে ভিজে গেছে। আগেরগুলো রস থেকে তুলে নিই, ওগুলো রসে ভিজে। তো ওগুলোও তুলে নিই, এখন ভালো মতো ভিজেও গেছে ওগুলো। এই দেখুন আমাদের রসে টয়টুম্বুল একদম কিন্তু গোকুল পিঠাগুলো রেডি। আর দেখুন, দেখেই মনে হচ্ছে কত সুন্দর রসে চুবেছে, দেখতেও এত সুন্দর লাগছে। তো এখন খেয়ে দেখবো ফাইনালি কিরকম হয়। এখন একটু খেয়ে দেখি আগে, নাও দে ঠাকুমা। তাড়াতাড়ি। আমি দেখুন কি নরম, বাপরে তুলতুল তুলতুল করছে। ভালো রসে ভিজেছে হ্যাঁ দেখো, দেখুন ভেতরে পুরো কতটা ঠাসা। ভালো হয়েছে? হুম, ভালো হবে না? তো আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন কতটা কিন্তু রসে একদম পরিপূর্ণ, আর কতটা সফট আর নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করি। আর ভেতরের পুরটাও দেখাই, এই দেখুন ভেতরের পুর কিন্তু একদম ভর্তি পুরো। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আপনাদের
সব পিঠে দিয়ে শিরা পিঠে আপনাদের করে দেখালাম। আপনারা এরকম করে খাবেন, কমিকে আমাকে জানাবেন কেরম হয়েছে। তাহলে আসি, আবার কাল দেখা হবে। টাটা।